পাকিস্তান সফরে এবার নিজেদের সেরাটা দিতেই ব্যাট হাতে মাঠে নামছে মুশফিক মমিনুল। আগামী মাসের মাঝামাঝি সময়ে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাবর আজমদের সঙ্গে দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলার কথা রয়েছে টাইগারদের, আর এই সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। তবে তার আগে 6 আগস্ট বাংলাদেশ এ দল সফর করবে পাকিস্তানের মাটিতে। সেখানে পৌঁছে পাকিস্তান এ দলের বিপক্ষে দুটি 4 দিনের ম্যাচ ও 3টি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ এ দল। শুরুতেই থাকবে 4 দিনের ম্যাচ, আর এই সফরে যাচ্ছেন জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র। বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে, সাথে আছি আমি মেহেদি হাসান। শুধু মুশফিক মমিনুল নন, দেখা যেতে পারে আরও কয়েকজন জাতীয় দলের খেলোয়াড়কে। সেক্ষেত্রে ওপেনার সাদমান ইসলাম, জাকির হাসান, এমনকি মাহমুদুল হাসান জয়কেও দেখা যেতে পারে। আজ সোমবার চট্টগ্রামে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে ক্রিকেটাররা। আগামীকাল মঙ্গলবার অথবা বুধবার ঘোষণা হতে পারে বাংলাদেশ এ দলের স্কোয়াড। আগামী 21 আগস্ট থেকে বাংলাদেশ পাকিস্তানের 2 টেস্টের সিরিজ শুরু হবে, যেখানে 21 থেকে 25 আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম ও 30 আগস্ট থেকে 3রা সেপ্টেম্বর করাচিতে দ্বিতীয় টেস্টে নামবে শান্ত বাবর আজমের দল। এর আগে 10 আগস্ট এ দলের বিপক্ষে প্রথম 4 দিনের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ এ দল। অন্যদিকে সবশেষ টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিল তানজিম হাসান সাকিব। মোহাম্মদ সাইফুদ্দিনের বদলে তাকে বিশ্বকাপের দলে নেওয়ার ব্যাপক সমালোচনা সইতে হয়েছিল নির্বাচক প্যানেলকে। তবে দিন শেষে ঠিকই নিজেকে প্রমাণ করেছেন তানজিম সাকিব। তার দুর্দান্ত বোলিংয়ের কারণে বিশ্বকাপে সুযোগই পাননি আরেক তারকা পেসার শরীফুল ইসলাম। পুরো আসরে তানজিম সাকিব শিকার করেছিলেন 14 উইকেট। এর মধ্যে ছিল ভারতের বিপক্ষে ম্যাচে বিরাট কোহলির উইকেটও। বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটারকে ক্লিন বোল্ড করেন সাকিব। আউট পড়ার পর করেন দুর্দান্ত সেলিব্রেশনও, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছিল সমালোচনা। সিনিয়র এবং প্রজন্মের সেরা ব্যাটারের বিপক্ষে তরুণ সাকিবের আগ্রাসী উদযাপন নিয়ে চর্চা হয়েছিল অনেকটা সময় ধরে। এবার সেই সেলিব্রেশন নিয়ে মুখ খুললেন সাকিব। গতকাল রোববার চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন জাতীয় দলের এই পেসার। আলোচনার অনেক ধারায় উঠে এলো বিরাট কোহলির বিপক্ষে উদযাপনের প্রসঙ্গটাও। তখন জানালেন এমন উদযাপনের কারণ, আসলে ওই সময় অনেক ভালো খেলছিল ভারত। আমাদের একটা ব্রেক থ্রু গুরুত্বপূর্ণ ছিল, অনেক ডমিনেট করে ব্যাটিং করছিল। অনেক বাজেভাবে লাগছে যে ওরা খুব মারছিল আমাদের। এরপরেই জুনিয়র সাকিব যোগ করেন, অবশ্যই যখন আমি মাঠের ভেতর ঢুকে যাব, এখানে কোনো সিনিয়র জুনিয়র নেই, সবাই সমান, সবাই প্রতিপক্ষ। আসলে সাদা বলে নিজেকে বাংলাদেশ দলে প্রতিষ্ঠিত করেছেন সাকিবের লক্ষ্যে। এবার লাল বলের প্রস্তুতিতে নিজেকে গড়ে তোলা। সামনে 3 দিনের ম্যাচ খেলবো, এখানে লাল বলে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করতেছি। আগামীকালকে আমাদের ম্যাচ শুরু হবে 3 দিনের ম্যাচ, সেখানে ভালোটা দেওয়ার চেষ্টা করব। লাল বলে আসলে অনেক চ্যালেঞ্জিং, আমি খুব এনজয় করি লাল বলে। লাল বলে খেললে বোলিংয়ের লাইন লেন্থ অনেক ইমপ্রুভ করা যায়, আমি ওটাই চেষ্টা করব। আসলে ওয়ানডে ক্রিকেট, টি-20 ক্রিকেট সব জায়গায় ভালো জায়গায় বল করাটা গুরুত্বপূর্ণ। ইভেন টেস্ট ক্রিকেটেও ভালো জায়গায় কত সময় বল করতে পারতেছি, এদিকে আমার ফোকাস থাকবে, যোগ করেন এই পেসার। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।